নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন গতকাল এসআইআরের শুনানিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল একটা চিৎপুরের মেলো ড্রামা বা চিৎপুরের যে যাত্রাপালাত সেরকম একটা যাত্রার অভিনয় করলেন। বাংলার সো কল্ড বিক্রি হয়ে যাওয়া মিডিয়া, সরীসৃপ মিডিয়া, নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া, সেটাকে গ্ল্যামারাইজ করার চেষ্টা করছিলেন। কেউ একবারের জন্য প্রশ্ন করলেন না, যে প্রশ্নটা হচ্ছে যে 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 ইআরও অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে জালিয়াতিটা হয়েছে, সেই জালিয়াতি নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় ফেঁসাতে পড়লেন। কীভাবে ফেঁসাতে পড়লেন? যে 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 294 জন ইআরও অ্যাপয়েন্টেড হয়েছে, তার মধ্যে 225 জন অফিসিয়ালি ইআরও হতে পারেন না। আলটিমেটলি তো সুপ্রিম কোর্টে সেটা শুনানিতে উঠবে। এক ঝলক এই বিষয় পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যটাকে শুনে নিই। মাইক্রো অবজারভার এই রাজ্যে দিতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশন। তার কারণ এসডিও র্যাঙ্কের ইআরও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নন্দিনী চক্রবর্তীর প্রশাসন, আগের মনোজ পন্থের প্রশাসন ইলেকশন কমিশনকে দেয়নি। ভারতবর্ষ সর্বত্র বলা আছে এসডিও র্যাঙ্কের অফিসার হতে হবে। এসডিও র্যাঙ্কের অফিসার কারা হবেন? ডাগরের আইএসরা হবেন, এবং WBCS এ ক্যাটাগরিতে যারা পাস করবেন তারাই হবেন। যারা জয়েন্ট ভিডিও থেকে প্রমোশন পেয়েছেন, ল্যান্ড ডিপার্টমেন্ট, রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট সহ অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা আমাদের বিডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে, তাদেরকে ইআরও করা যাবে না। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি আশা করি এর পরের দিন শুনানিতে খুব ভালো জায়গায় ফেঁসেছেন মুখ্যমন্ত্রী। খুব যথাযথভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কম্পিটেন্ট অফিসার যে স্পেয়ার করেছেন তালিকা দেন। তালিকা সবার কাছে আছে, আমার কাছে আছে। 294 অ্যাসেম্বলি, 294 ইআরও, 225টা ইআরও যারা ইলেকশন কমিশনের গাইডলাইন বা অন্য রাজ্যের গাইডলাইন অনুযায়ী ইআরও হতে পারেন না, ইনারা ইআরও করেছেন। আপনি বলবেন সংখ্যা নেই, আমি বলি 300-র উপরে ডাইরেক্ট WBCS অফিসার রয়েছেন। এখনো 10 জন আইএএস অফিসারকে বসিয়ে রেখেছেন, যাদেরকে আপনি এসডিও করতে পারেন। অর্থাৎ খুব ভালো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন ঠিক কানা গলিতে ঢুকে গেছে। এখান থেকে বেরোতে পারবেন না, কারণ ইআরও গোটা ভারতবর্ষে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সব জায়গায় যে আপনার ইলেকশন কমিশন গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়েছে, আপনি সেই জায়গায় দেননি। আপনি জয়েন্ট ভিডিও, আপনার কিছু স্তাবক অফিসারকে আপনি দলগতভাবে আনুগত্য যারা রাখে তাদেরকে আপনি ইআরও পোস্টে বসিয়েছেন। সংখ্যা কত? 225 আউট অফ 294। আচ্ছা, এই মৌলিক প্রশ্নটা নিয়ে সকল মিডিয়া কোনো কথা বললো না কেন? কেউ কোনো শব্দ উচ্চারণ করলো না। ভারতবর্ষে প্রথম স্বাধীনতার পর প্রথম একজন মুখ্যমন্ত্রী করে গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। কিসের জন্য সওয়াল করছিলেন? চোর বাঁচানোর জন্য সওয়াল করছিলেন, অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য সওয়াল করছিলেন, মৃত মানুষদের জন্য সওয়াল করছিলেন, ভুতুড়ে ভোটারদের জন্য সওয়াল করছিলেন। সেটা নিয়ে বাংলার মিডিয়া কোনো কথাই বলল না। ঘণ্টাখানেক প্যান করা মিডিয়া, শতবর্ষ প্রাচীন আনন্দবাজার পত্রিকা, জি24 ঘন্টা ছেড়ে দিন, নিউজ 18 ছেড়ে দিন। নিউজ 18-এর বিশ্ববন্ধুর পেছন ঘুরছিল দেখলাম। আসাবুল হোসেন ছেড়ে দিন, দুগাল বে খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তার অশ্রু ঝরে। এই সাংবাদিকতাই কি এই তথ্যগুলো নিয়ে কোনো দিন চর্চা করবে না, কোনো কথা বলবে না? কেন বলবে না? আমি আজকে এই প্রশ্নটা আপনাদের কাছে করছি। গতকাল আমি দেখছিলাম জি24 ঘন্টা লিখেছে সারা বিশ্ব স্তম্ভিত। ডোনাল্ড ট্রাম্পও অবাক হয়ে গেছেন, পুতিনও অবাক হয়ে গেছেন, সবাই অবাক হয়ে গেছেন। একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গিয়ে নাকি তিনি কীভাবে সওয়ালটা করলেন। সত্যি তো এই সাংবাদিকতা না হলে, এই সংবাদ মাধ্যম না হলে বাংলায় এত চুরির সাম্রাজ্য তৈরি হয়। ভাবুন তো, যেসব বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেখানে সরকারি কর্মচারী থাকা সত্ত্বেও অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি রন্ধনকর্মীদের নিযুক্ত করা জালিয়াতি নয়, চৌর্যবৃত্তি নয়। কোনো দিন দেখেছেন বাংলায় প্যান করা ঘণ্টাখানেক, ঘণ্টা দুয়েক, ঘণ্টা দিনেকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতে, আলোচনা করতে, মুখ্যমন্ত্রীকে শটান মুখের ওপর প্রশ্নটা করতে? কেন করে না? শুধু নবান্নের বিজ্ঞাপন না, নিজেদের ধান্দা। আমি সে প্রশ্নে আজকে যাচ্ছি না, আমি মূল যে প্রশ্নটায় যাচ্ছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সওয়াল করাতে সুপ্রিম কোর্টে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ বললেন যে আপনারা তালিকা দিন অফিসারদের।
এবার এই তালিকা দিতে গেলে দেখা যাবে যে ইয়ারও অ্যাপয়েন্টমেন্টে যে জালিয়াতিটা রাজ্য সরকার করেছে, তাহলে তো সেটাও আলটিমেটলি ফোকাসে আসা উচিত। কেন কোনো ইয়ারও কখনো এসডিও র্যাঙ্কের পদমর্যাদার নিচে হতে পারেন না, নয় আইএএস অফিসার, নয় WBCS এ ক্যাটেগরির অফিসার। আবার বলছি, নয় আইএএস অফিসার, নয় WBCS এ ক্যাটেগরির অফিসার। এই দুটো ক্যাটেগরি থেকে এসডিও পদমর্যাদার অফিসার তাদের ইয়ারও হিসেবে নিযুক্ত করা যায়। অথচ পশ্চিমবঙ্গে 300-র ওপর এই ধরনের অফিসার আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 225টা জাল এবং জল ঢুকিয়েছেন। আলোচনায় আসুক, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এই তথ্যগুলো দিক, যে তথ্য আমি দেখালাম। শুভেন্দু অধিকারী যথাযথ প্রশ্ন করেছে। আমি বলছি এই বাংলার এই দুর্দশার পেছনে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক চৌর্যবৃত্তির সাম্রাজ্য দোষী নয়, দোষী হচ্ছে এই তথাকথিত মিডিয়াকুল, যারা সত্যি কথাটা বলতে জানে না, স্পষ্ট উচ্চারণটা করতে জানে না, যে আজকে ইয়ারও অ্যাপয়েন্টমেন্টে জালিয়াতি হয় কেন। আমরা তো এতদিন জানতাম ইয়ারও অ্যাপয়েন্টমেন্টেও জালিয়াতি হয়েছে, আমরা জানতাম বিএলও অ্যাপয়েন্টমেন্টে জালিয়াতি হয়েছে, ওইখান দিয়ে পিসি ভাইপো গ্যাং জালিয়াতি করেছেন, আইপ্যাককে দিয়ে ডেটা এন্ট্রি অপারেটর ঢুকিয়ে দিয়ে ডেটা এন্ট্রি অপারেটর নিযুক্ত না করতে দিয়ে সে অনেক কারবার করেছেন, সে তো অন্য কথা। তা আমার মূল প্রশ্ন, মৌলিক প্রশ্ন আজকে আমি আপনাদের সামনে রাখছি, যে বাংলার সকল মিডিয়া এগুলো নিয়ে কথা বলতে পারে না, অথচ গাউন পরে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন? কী একটা করিয়ে আছেন। 58 লক্ষের জন্য যখন সওয়াল করছেন, প্রধান বিচারপতি বলছেন আপনি নিশ্চয়ই মৃত মানুষদের রাখতে চান না, আপনি নিশ্চয়ই যারা রাজ্য ছেড়ে চলে গেছেন তাদের রাখতে চান না। মান, সম্মান, মর্যাদা, ইজ্জত পশ্চিমবঙ্গের বাড়ল। ভারতবর্ষের প্রধান বিচারপতি একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নটা রাখছেন। মুখ্যমন্ত্রী বলতে পারলেন না যে 58 লক্ষ নিয়ে আমার প্রশ্ন না, আমার প্রশ্ন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে। আসল গণ্ডগোলটা হয়ে গেছে অন্য জায়গায়। সেটা হচ্ছে যে এই মাইক্রো অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করে এই জালিয়াতি আটকানোর যে চেষ্টাটা নির্বাচন কমিশন করছে, বড্ড গায়ে লেগেছে, আঁতে লেগেছে, এবং তার রেজাল্ট হচ্ছে এইটা। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব এই কথাটা বলে, যে বাংলার সংবাদ মাধ্যম কিছুতেই সাবালক হবে না, কিন্তু বাংলার মানুষকে ভাবতে হবে কত বড় প্রতারক এক মহিলা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সওয়াল করতে, তাকে ব্যাকিং করছে এক শ্রেণীর সকল অনুপ্রাণিত মিডিয়া। ভাববেন।